নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। টাটা স্টিল কোম্পানির তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ারের পদে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাডভার্টাইজমেন্ট নোটিশের কিন্তু পেজেই রয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে অ্যাডভার্টাইজমেন্ট যেটা বলা হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট ফর ভ্যাকান্সিস অফ অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ারিং ইন টাটা স্টিল লিমিটেড 2024। এখানে আবেদন করতে গেলে তোমাদের ডিপ্লোমা পাশে তোমরা আবেদনটা করতে পারবে। লাস্ট এখানে যে ডেট রয়েছে ফেব্রুয়ারির 29 তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে টাটা স্টিল কোম্পানির এই ওয়েবসাইট থেকে। এখানে বয়সসীমা যেটা রয়েছে নিম্ন 18 বছর এবং ঊর্ধ্ব বয়সসীমা রয়েছে 32 বছর এবং ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়ও রয়েছে। তো এখানে কীভাবে তোমরা আবেদনটা সম্পন্ন করবে সেটা আমি তোমাদের দেখাবো, ফর্মটাও তোমাদের আমি দেখাবো, অনলাইনের ফর্মটা কীভাবে তোমাদের সাবমিশন করতে হবে। এখানে বেতন কী রয়েছে যাবতীয় ডিটেলস তোমরা জানার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। চলো আমি নিয়োগের বিস্তারিতটা অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনা করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটা কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এটা ক্লিক করলে কিন্তু নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি নোটিশে কী বলা রয়েছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। ওপরে দেখো টাটা স্টিল, এখানে যেটা বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ারের পদে কিন্তু নিয়োগটা হচ্ছে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেট টু জয়েন টাটা স্টিল লিমিটেড অন পার্মানেন্ট রোলস। এটা কিন্তু একটা পার্মানেন্ট চাকরি। এখানে তোমরা সিলেক্ট হলে তোমরা পার্মানেন্ট কাজটা করতে পারবে, কাজটা ছেড়ে যাওয়ার কোনো ভয় নেই, সেরকমই বিজ্ঞপ্তিতে বলা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা জিনিস বলা রয়েছে, দ্য লোকেশন অফ পোস্টিং, মানে তোমরা সিলেক্ট হলে যেখানে তোমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে উড়িষ্যাতে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন হচ্ছে 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা করে থাকতে হবে, 3 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে। কিসের ওপর এখানে বলা রয়েছে, মেটালার্জি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই AICTE। অর্থাৎ কোনো স্বীকৃত ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে তোমরা যদি 3 বছরের ডিপ্লোমা করে থাকো মেটালার্জি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশনের ওপর, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট উইথ পার্ট টাইম করেসপন্ডেন্স অবলিক ডিস্ট্যান্স লার্নিং উইল নট বি এলিজিবল। যারা ডিপ্লোমা কোর্স পার্ট টাইম করেসপন্ডেন্স এবং ডিস্ট্যান্সে করে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ম্যান্ডেটরি এক্সপিরিয়েন্সের কথা যেটা বলা রয়েছে, মিনিমাম 3 ইয়ার্স রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রয়োজন হচ্ছে, 3 বছরের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে রিলেভেন্ট ফিল্ডে, অর্থাৎ অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ারের পদে 3 বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে, তবে কিন্তু আবেদনটা এখানে করতে পারবে। মার্কসের কথা যেটা বলা রয়েছে, মিনিমাম 55% পেতে হবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ওপর 55% পেয়ে থাকলে তবেই কিন্তু আবেদন করতে পারবে, এবং SC/ST ক্যাটাগরিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ওপর 50% পেয়ে থাকলে তবে কিন্তু তারা আবেদন করতে পারবে। SC/ST ক্যাটাগরি 50% পেতে হবে এবং জেনারেল ক্যাটাগরিকে 55%। বয়সসীমার কথা যেটা বলা হচ্ছে, জেনারেল এবং OBC ক্যাটাগরিকে এখানে যে সাল দেওয়া রয়েছে সেই সালের মধ্যে জন্মগ্রহণ করতে হবে। ফেব্রুয়ারি 1 থেকে 1992 থেকে ফেব্রুয়ারির 1, 2006 মধ্যে জন্মগ্রহণ করতে হবে। অর্থাৎ বয়সসীমা হিসেব করলে 18 বছর নিম্ন হচ্ছে এবং 32 বছর হচ্ছে জেনারেল OBC ক্যাটাগরির জন্য ঊর্ধ্ব বয়সসীমা। SC/ST ক্যান্ডিডেটের জন্য এখানে বলা রয়েছে 1989 থেকে 2006, অর্থাৎ এখানে 18 বছর নিম্ন SC/ST ক্যাটাগরির জন্য এবং ঊর্ধ্ব এখানে রয়েছে ঊর্ধ্ব বয়সসীমা যেটা সেটা হলো 35 বছর SC/ST ক্যাটাগরির জন্য। স্যালারি কথা যেটা বলা রয়েছে, বেসিক পে 17,500 টাকা থেকে শুরু হচ্ছে। সিলেকশন প্রসিডিওর, নিয়োগ পদ্ধতি এখানে যেটা রয়েছে, এলিজিবল ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ প্রসেস। এখানে নিয়োগ পদ্ধতিতে দুটো স্টেজ রয়েছে, প্রথম স্টেজ হলো রিটেন টেস্ট এবং দ্বিতীয় স্টেজ রয়েছে ইন্টারভিউ, তার মাধ্যমেই কিন্তু নিয়োগটা হবে। সিলেকশন প্রসিডিওরের আর যেটা বলা হচ্ছে, এলিজিবল ক্যান্ডিডেট হু আর কারেন্টলি এমপ্লয়েড উইথ টাটা গ্রুপ কোম্পানি অবলিক সাবসিডিয়ারিজ অবলিক অ্যাসোসিয়েট কোম্পানি উইল নট টু ফার্নিশ অ্যান NOC from the present employer before being considered for employment in Tata Steel. All selected candidate will have to declare medically fit. যারা এখানে সিলেক্ট হবে যেসব ক্যান্ডিডেট তাদের কিন্তু মেডিকেলভাবে একটা ফিট আছে সেরকম একটা কিন্তু সার্টিফিকেট দেখাতে হবে। অল সিলেক্টেড ক্যান্ডিডেট উইল গো আন্ডার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান অ্যাজ পার কোম্পানির স্ট্যান্ডার্ড বিফোর দেয়ার অ্যাপয়েন্টমেন্ট। তোমরা সিলেক্ট হওয়ার পর তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার আগে তোমাদের কিন্তু ডকুমেন্ট সব ভেরিফিকেশান করাতে হবে। দেখো এখানে তোমরা কীভাবে আবেদনটা সম্পন্ন করবে। অ্যাপ্লিকেশান শুড বি ফিল্ড ইন থ্রো টাটা স্টিল ইন্টারনেট অর ওয়েবসাইট। টাটা স্টিলের ওয়েবসাইট থেকে গিয়ে আবেদনটা সম্পন্ন করতে হবে, এটা হলো ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ভিজিট করার পর
ক্লিক অন অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। ক্লিক করার পর ক্লিক অন দ্য লিঙ্ক অ্যাপ্লিকেশান ফর্ম ফর ভেরিফিকেশান ইন টাটা স্টিল লিমিটেড, এটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারির কিন্তু 29 তারিখ, এর মধ্যেই আবেদনটা সম্পন্ন করতে হবে অনলাইনের মাধ্যমে। ডেট অফ রিটেন টেস্ট, ওয়াচ আউট ফর রিটেন টেস্ট ডেট, এটা কিন্তু এই সাইটে জানিয়ে দেওয়া হবে। ইনকোয়ারিতে গিয়ে তোমরা জানতে পেরে যাবে। ক্লিক অন দ্য লিঙ্ক, লিঙ্কে ক্লিক করলে এই রিলেটেড, এই অ্যাডভার্টাইজমেন্টে যে রিলেটেড রয়েছে সেই রিলেটেড ইন্টারভিউর ডেট, রিটেন টেস্টের ডেট সব কিছু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো চলো আমি দেখাচ্ছি অনলাইনে টাটা স্টিলের ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে আবেদনটা সম্পূর্ণ করবে, কোথা থেকে ফর্মটা বের করতে পারবে। তো চলো আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে রিকোয়ারমেন্ট নোটিশের পেজে আমি রয়েছি। এখানে টাটা স্টিল কোম্পানির এখানে যে বলা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাপ্লিকেশান, রেজাল্ট, এফএকিউ, ইনকোয়ারি। তোমরা যে নোটিশে বলা ছিল রিটেন টেস্ট এবং ইন্টারভিউর যে ডেটটা সেটা জানার জন্য কিন্তু এই ইনকোয়ারিতে গিয়ে তোমরা জানতে পারবে। ইনকোয়ারিতে টাচ করলে তোমরা জানতে পারবে যে এই অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ারের জন্য লিখিত পরীক্ষা কবে হবে এবং ইন্টারভিউ কবে হবে, সব কিছু তোমরা জানতে পারবে এখান থেকে। এবার আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো আবেদনটা তোমরা কীভাবে সম্পূর্ণ করবে অনলাইনের মাধ্যমে। এখানে যে অ্যাপ্লিকেশান অপশানটা রয়েছে এটাই তোমাদের ক্লিক করতে হবে। তো আমি ক্লিকটা করছি। দেখতে পাচ্ছ পেজটা এখানে ওপেন হয়ে গেছে। অ্যাপ্লিকেশান ফর ভ্যাকান্সিস অফ অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার ইন টাটা স্টিল লিমিটেড, এখানে এই যে সেকেন্ড অপশানটা রয়েছে 2 নম্বরে, এটাই তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পেজ ওপেন হয়ে গেছে। অ্যাপ্লিকেশান ফর্ম এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে ওপরে অ্যাপ্লিকেশান ফর অল ফিল্ড স্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো তোমাদের ফিল করতে হবে। নোটিশ, ইনডেস, আধার নাম্বার, হাউ ডু ইউ অ্যাপিয়ার এনি ইন্টারভিউ কন্ডাক্টেড, মানে লাস্ট 6 মাসে টাটা স্টিলে তো কোনো ইন্টারভিউ দিয়েছে কিনা সেটা ইয়েস নো তোমরা করবে। দিয়ে থাকলে ইয়েস করবে, না দিয়ে থাকলে নো করবে। এখানে পার্সোনাল ডিটেলস তোমাদের ফিল করতে হবে। ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে সেটা দেবে, লাস্ট নেমটা দেবে। জেন্ডার মেল ফিমেল উভয় এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারছে, তাই জেন্ডারটা তোমরা চুজ করবে। ফিমেল হলে ফিমেল দেবে, মেল হলে মেল দেবে। ক্যাটাগরি এখানে দেখো ক্যাটাগরি এখানে কি রয়েছে, যে কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা তোমরা দিয়ে দেবে। তারপরে ডোমিসাইল স্টেট, কোন স্টেট থেকে বিলং করছো, ভিজিবল আইডেন্টিফিকেশান মার্ক, তারপর এখানে ক্যান্ডিডেট ডেট অফ বার্থটা দেবে, ডেট, মান্থ, ইয়ার। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, অর্থাৎ আবেদনকারী যদি প্রতিবন্ধী হয়ে থাকে সেটাও কিন্তু দিতে হবে। কারেন্ট মান্থলি গ্রোস, তারপর এখানে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে দিতে হবে ইমেল আইডি, আবেদনকারীর অ্যাক্টিভ ইমেল আইডি এখানে দিতে হবে। এন্টার ক্যাপচা কোড, এই যে ক্যাপচা কোডটা রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর ভেরিফাই ইমেল আইডি করতে হবে। ভেরিফাই ইমেল আইডি করার পর তোমাদের যে ইমেল আইডিটা এখানে দেবে সেই ইমেল আইডিতে একটা কোড যাবে, সেই কোড দিয়ে ইমেল আইডিটা ভেরিফিকেশান করতে হবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার, একটি মোবাইল নাম্বার দেবে, এমন একটা মোবাইল নাম্বার দেবে যেটাতে তোমাদের এসএমএস ঢুকবে। তারপরে এখানে যে কোড রয়েছে ক্যাপচা কোডটা এখানে দেবে, দিয়ে ভেরিফাই মোবাইল করতে হবে। করলে যে নাম্বারটা এখানে দেবে সেই নাম্বারে তোমাদের একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু দিয়ে ভেরিফাইটা করতে হবে। ল্যান্ডলাইন নম্বর এখানে না দিলেও হবে, স্টার মার্ক দেওয়া নেই। অ্যাড্রেস ফর কমিউনিকেশান, এখানে অ্যাড্রেসটা তোমাদের ফিল করতে হবে। হাউস নম্বর দেবে, স্ট্রিট বা রোডের নাম্বার, সিটি বা ভিলেজের নাম, স্টেটের নামটা দেবে, পিনকোড দেবে। পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে সেম দেবে। এখানে বলা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ কমিউনিকেশান অ্যাড্রেস, কমিউনিকেশান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এই ঘরটায় টিক মারতে হবে। এই ঘরটায় টিক মারলে কিন্তু এগুলো সব অটোফিল হয়ে যাবে। একাডেমিক কোয়ালিফিকেশানের টেবিলটা তোমাদের ফিল করতে হবে, 10 থেকে শুরু করতে হবে। ক্লাস 10, স্কুলের নাম, বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো সেটা দেবে, কত পার্সেন্ট পেয়েছিলে। ইন্টারমিডিয়েট অর্থাৎ 12টাও কিন্তু তোমাদের ফিল করতে হবে, স্কুলের নামটা দেবে, বোর্ডের নামটা দেবে, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো এবং কত শতাংশ পেয়েছিলে উচ্চ মাধ্যমিকে সেটাও দিতে হবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশান কিছু করে থাকলে মানে ডিপ্লোমার উপর সেটাও কিন্তু এখানে দিতে হবে। হাইস্ট কোয়ালিফিকেশানের ডিগ্রিটার নাম এখানে টাচ করার পর তোমরা দেখতে পাচ্ছ বিই, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা যেটা করে রয়েছে সেটা তোমরা দেবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ক্লিক করার পরে তোমরা ডোমেনটা চুজ করবে, এখান থেকে ডোমেনটা চুজ করবে। তারপর এখানে মোড অফ এডুকেশানটা এখানে তোমরা দিয়ে দেবে, মানে তোমরা পার্ট টাইম করেছো বা ফুল টাইম করেছো সেগুলো দেবে। এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেওয়ার পর ইনস্টিটিউটের নাম, কোন ইনস্টিটিউট থেকে করেছো, বোর্ডের নাম, ব্রাঞ্চের নাম, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো এবং শতাংশ কত ছিল, এভাবেই তোমরা ফিল করবে বেসিক ডিটেলস। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকলে সেটাও কিন্তু তোমাদের ফিল করতে হবে। অর্গানাইজেশনের নাম দেবে, ডেজিগনেশন, কোন পদে কাজ করতে, কবে থেকে কবে কাজ করেছো, এগুলো তোমরা ফিল করবে। আর কোনো বেসিক ইনফরমেশান এখানে নেই। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো এই পদের জন্য বয়স এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আবেদন করতে চাইলে ডেসক্রিপশানে কিন্তু এই আবেদনের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদনটা সম্পূর্ণ করতে পারবে ফেব্রুয়ারির 29 তারিখের মধ্যে।
তো এটাই হলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিয়ে।